আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 16ই ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। তো পরীক্ষার সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 40। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়। তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই সন্ধি বিচ্ছেদ করুন। তৎছবি, এটি হবে তৎযোগ ছবি। উজ্জীবন, এটি হবে উদ্যোগ জীবন। মৃন্ময়, এটি হবে মৃৎযোগ ময়। সম্পদ, সমযোগ পদ। কৃষ্টি, এটি হবে কৃষ যোগ তি। তারপর এক কথায় প্রকাশ করুন। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এটি হচ্ছে সাপদ সংকুল। হরিণের চামড়া, এটি হচ্ছে অজিন, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। জীবিত থেকে যে মৃত, জীবমৃত, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, এটি হচ্ছে বর্ধিষ্ণু। বিপরীত শব্দ লিখুন। আবির্ভাব, তিরোভাব। অসীম, সসীম। অধর্মর্ণ, উত্তমর্ণ। উৎকর্ষ, অপকর্ষ। অগ্র, পশ্চাৎ। তারপর রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে ইন্টার্ন ড্যাশ দ্য রুম, এটি হবে ইন টু দ্য রুম। মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি, এটা হচ্ছে অন ফেব্রুয়ারি। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ এ মান্থ, এটা হবে ইন অথবা উইথিন এ মান্থ। ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দেম, এটা হচ্ছে অ্যামং দেম। উই শুড নট লাভ ড্যাশ দ্য পোর, এটা হচ্ছে অ্যাট দ্য পোর, অর্থাৎ গরিবের দুঃখে আমাদের হাসতে নেই। রাইট অপোজিট জেন্ডার, এখানে বানানটা একটু ভুল আছে। লর্ড, লেডি। কুক, হেন। তারপর রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। হ্যাভ ইউ সিন ড্যাশ ইউ, এটি হবে এ ইউ। হি টুক ড্যাশ শর্ট স্লিপ, এটি হবে এ শর্ট স্লিপ। তারপর অফ দ্য টু গার্লস শি ইজ ড্যাশ বেস্ট, এটি হচ্ছে দ্য বেস্ট। কোন অঞ্চলকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, এটি হচ্ছে সুন্দরবনকে। বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী, এটা হচ্ছে হালদা নদী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়, এটি হয় 7 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত, এটি হচ্ছে 25 বছর। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন, এটি হচ্ছে ডক্টর সেতারা বেগম, আরেকজন হচ্ছে তারামন বিবি। বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন, এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এটি হচ্ছে 6.15 কিলোমিটার। অফিস সহায়কের প্রধান কর্তব্য লিখুন, এটি হচ্ছে অফিস সহায়কের প্রধান কর্তব্য হচ্ছে অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল সংরক্ষণ করা। তারপর এখানে গণিতের একটি প্রশ্ন দেওয়া আছে। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বন্ধুরা, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা দেখবেন এই প্রশ্নগুলো চলে আসে। তাই আপনারা চেষ্টা করবেন এই অঙ্কগুলো না দেখে করার। এখানে দেখেন 3টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আবার একটির ক্রয় মূল্য হচ্ছে 1/3, কেননা 3-এর 1 অংশ। আবার 2টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, আবার একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা। তাহলে লাভ হবে কত? 1/2 মাইনাস 1/3, সুতরাং 1/6 টাকা। শতকরা লাভ 1/6 ভাগ 1/3 গুণন 100%, তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে 50%। তারপর এখানে দেখেন আরেকটি জনপ্রিয় অঙ্ক দেওয়া আছে। 20 জন শ্রমিক একটি পুকুর 30 দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? 30 দিনে পুকুরটি খনন করতে পারে 20 জনে, অর্থাৎ একজনে যদি করতে যায় তাহলে বেশি সময় লাগবে, এবং 20 দিনে করলে অবশ্যই একটু কম সময় লাগবে, তাহলে আসতেছে 30 জনে। দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করুন। প্রথম রাশি ও দ্বিতীয় রাশির শতকরা কত হবে? এখানে শতকরার কথাও বলা আছে। প্রথম অংশ দেওয়া আছে রাশিদ্বয়ের অনুপাত 1:3। মনে করি রাশি x, দ্বিতীয় রাশি হচ্ছে 3x। প্রশ্ন মতে এই দুটি রাশির যোগফল হচ্ছে 240, অর্থাৎ x সমান 60। সুতরাং তাহলে প্রথম রাশি হচ্ছে 60 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 180। আবার দ্বিতীয় অংশ বলা আছে শতকরার পরিমাণ। প্রথম রাশি ও দ্বিতীয় রাশি শতকরা, অর্থাৎ 60 ভাগ 180 গুণন 100, তাহলে আসতেছে 33 সমস্ত 1/3%। তো বন্ধুরা, এই ছিল মৎস্য অধিদপ্তরের প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।